একটি ছোট্ট সুন্দর গ্রামে থাকতো দুইজন ছোট্ট বাচ্চা। একজনের নাম রহিম, আরেকজনের নাম করিম। তারা দুজনই প্রতিদিন মাদ্রাসায় হুজুরের কাছে পড়তে যেত। আচ্ছা বাচ্চারা, তোরা যখন বড় হবি তখন কি হবি বলতো? ছোট করিম, চোখ বড় করে লোভী হাসি। হুজুর, আমি বড় হয়ে অনেক টাকা কামাবো, বড় ব্যবসায়ী হব, অনেক ধনী হব। করিমের মনে তখন থেকেই ছিল শুধু টাকা আর লাভের চিন্তা। হুজুর, আমি বড় হয়ে সৎ মানুষ হব, হালাল রিজিক খাব, কাউকে ঠকাবো না। মাশা আল্লাহ রহিম, মনে রেখো, হালাল রিজিক অল্প হলেও তাতে বরকত থাকে, আর হারাম রিজিক যত বড়ই হোক একদিন ধ্বংস ডেকে আনে। হুজুর, টাকা থাকলেই সব ঠিক হয়ে বা টাকা নয়, তাকওয়াই মানুষের আসল সম্পদ। সময় গড়িয়ে গেল। ছোট রহিম আর ছোট করিম বড় হয়ে গেল। এখন দুজনেই দুধ বিক্রি করে জীবিকা চালায়। করিম দুধে অর্ধেক পানি মিশাত, আর দুধের দাম রাখত সবার চেয়ে ৫ টাকা কম। ভাই, আমার দুধ নাও, সবচেয়ে সস্তা, লিটার প্রতি ৫ টাকা কম। রহিম দুধ চলো করিমের কাছ থেকেই নেই। সবাই করিমের দোকানের সামনে জড়ো হতে লাগল। করিম মনে মনে, হে, সবাই আসছে আমার কাছেই। সস্তার লোভে মানুষ ভুলে গেল সব সস্তা জিনিস ভালো হয় না। রহিমের পাশের দোকান, রহিমের দোকানে খুব কম মানুষ। আমার দুধ খাঁটি, দাম একটু বেশি, কিন্তু ভেজাল নেই। সস্তা দামের লোভে অনেক মা করিমের কাছ থেকে দুধ কিনেছিল, কিন্তু সেই দুধ ছিল ভেজাল। দাদু ভাই, দুধটা খেয়ে নাও, স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আমেনা মা, দুধটা শেষ করো, দুধ খেলেই তুমি তাড়াতাড়ি বড় হবে। সস্তা দামের লোভে অনেক মা করিমের কাছ থেকে দুধ কিনেছিল, কিন্তু সেই দুধ ছিল ভেজাল। মা, আমার পেটটা খুব ব্যথা করছে। বাচ্চা ২। বাচ্চা ২ কাঁদতে কাঁদতে, মা, আমি শরীরটা ভালো লাগছে না। মা ভয়ে, ইয়া আল্লাহ, এই দুধ খাওয়ার পর থেকেই এমন হলো কেন? এক এক করে গ্রামের অনেক বাচ্চাই দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ল। আমরা